হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকে জাপানের সরকারি ছুটির দিবস। আজ হচ্ছে কেনকুকু কিনেন নো হি, যার মানে হচ্ছে দ্য ন্যাশনাল ফাউন্ডেশন ডে। এই দিবসটা জাপানের প্রতি বছর 11ই ফেব্রুয়ারি পালন করা হয়। আজকে আমাদের এই ছুটির দিনে আমরা চলে গেলাম জাপানের আরেকটি অনেক বড় বিখ্যাত শপিং সেন্টারও বলতে পারেন, যার নাম হচ্ছে কস্টকো। কস্টকো হচ্ছে একটা আমেরিকান রিটেল শপ, যেটাকে জাপানিজে বলা হয় কস্তকো। পৃথিবীর সব নামকরা দেশ যেমন আমেরিকা, কানাডা, প্রায় সব জায়গাতেই এই কস্টকোর একটা করে ব্রাঞ্চ আছে। কস্টকো হচ্ছে আমেরিকার মাল্টিন্যাশনাল কর্পোরেশনের একটা হোলসেল দোকান। এখানে সব জিনিসই খুব বেশি পরিমাণে বিক্রি করা হয়। প্রাইসটা যে খুবই রিজনেবল সেটাও বলা যাবে না, আর একেবারেই যে খুবই এক্সপেন্সিভ তাও আমরা বলতে পারছি না। দামের কম বেশি সামঞ্জস্যতা রেখে এখানে জিনিসপত্র বিক্রি করা হয়। তবে হ্যাঁ, এই কস্টকোতে চাইলেই কেউ এন্ট্রি করতে পারবে না, এর জন্য অবশ্যই আপনাদের কস্টকোর মেম্বার হতে হবে। জাপানের ভেতরে এই মেম্বারশিপে হচ্ছে আপনাকে 4,840 ইয়েন দিয়ে একটা মেম্বারশিপ কার্ড করতে হবে, যেটা পুরো 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। 1 বছর যখন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে এই মেম্বারশিপ আবার রিনিউ করতে হবে, যদি আপনারা কস্টকোতে শপিং কন্টিনিউ করতে চান। বাট রুলস হয়েছে এই বছরের মে থেকে এই মেম্বারশিপের ফি একটু বেড়ে যাবে। জাপানে সবাই যে কস্টকোতে শপিং করতে আসে সেটা না, এখানেও প্রকারভেদ আছে। কেউ কেউ পছন্দ করে মাসে একবার কস্টকোতে না গেলেই না, এমন কিছু গ্রুপ আছে। আবার কিছু কিছু দল আছে যারা 5 বছরে একবারও কস্টকোতে যায় না। মানুষদের তাদের সাংসারিক প্রয়োজনের উপর ডিপেন্ড করে এই কস্টকোতে যাওয়া। কস্টকোতে মেম্বারশিপ কার্ড করা হলে একই ফ্যামিলির একসাথে 2 জন 2টা কার্ড পাবে। আর কেউ যদি চায় তাদের সাথে তাদের কোনো ফ্রেন্ড সার্কেলের একজন সাথে একটা বাচ্চাও নিয়ে যেতে পারবে। ভিউয়ার্স, আপনাদের আমি প্রত্যেকটা ব্লগের মধ্যে জাপান রিলেটেড একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমার ব্লগের ইনফরমেশন হচ্ছে, যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, এই কস্টকো জাপানে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে, যেটা অবস্থিত ছিল জাপানের হিসায়া শহরের ফুকুওকাতে। বছরের প্রত্যেকটা দিনই সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই কস্টকো খোলা থাকে। শুধু বিভিন্ন টাইপের লোভনীয় খাবার দাবারই না, বিভিন্ন টাইপের আমেরিকান ব্র্যান্ডেড জামা কাপড়ও এখানে পাওয়া যায়। মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত জিনিসও খুঁজে পাওয়া যায়, যেটা আমরা জাপানের অন্যান্য সুপার শপগুলোতে চিন্তাও করতে পারি না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, সেদিন আমি পেয়ে গেলাম পাঙ্গাস মাছের ফিলেট, যেটা জাপানের নর্মাল সুপার শপগুলোতে খুঁজে পাওয়া দুর্লভ তো বটেই, মাঝে মাঝে জাপানের যে বিখ্যাত বাংলা হালাল শপগুলো আছে সেখানেও খুঁজে পাওয়া যায় না। কস্টকোর যে আইটেমগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় তা হচ্ছে বিভিন্ন টাইপের টিস্যু, ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, বিভিন্ন টাইপের মাছ, মাংস, ভেজিটেবলস, বিভিন্ন টাইপের ড্রিঙ্কস, বিভিন্ন টাইপের স্পাইসেস। ডেজার্ট আইটেমের কথা তো বলাই যায় না, কারণ এই কস্টকোতে এত ভ্যারাইটিস টাইপের কেক যেটা পাওয়া যায় তা জাপানের অন্য কোথাও এত কম দামে কেক পাওয়া যাবে না।
কস্টকোতে বিভিন্ন টাইপের চিপস, চকলেট আর বাদামও খুব ভালো পাওয়া যায়। কস্টকো বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স আইটেমের জন্য খুব বিখ্যাত। বেসিক্যালি আমাদের কস্টকো খুবই ভালো লাগে, আমরা যতবারই যাই আমাদের ততবারই ভালো লাগে। কস্টকোতে গেলে আগের থেকে চিন্তা করে রাখি যে আমরা এইটুকু জিনিস কিনবো, বাট যতবারই যাই আনলিমিটেড কিছু জিনিস কেনা হয়ে যায়, যেটা আমাদের হয়তো লিস্টের মধ্যেও থাকে না। ভিউয়ার্স, আপনারা যারা এখনও চিনামিনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন চমক পেতে আমার ভিডিওর সাথে, আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মেয়ের এই চকলেটগুলো খুবই প্রিয়, শুধু ওর না আমারও খুব প্রিয়। যতবারই ও এই কস্টকোতে যাবে এই চকলেটের বক্স ও মাস্ট কিনবেই তো কিনবে। ছোট মানুষ মাঝে মাঝে এই টাইপের কিছু লোভনীয় খেলনা দেখলেও আমার মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন আমাদেরও বাধ্য হয়ে ওকে এই খেলনাগুলো কিনে দিতে হয়। ব্রেকফাস্ট আইটেমের জন্য অনেক ভালো ভালো কর্নফ্লেক্স, মুসলি এই কস্টকোতে পাওয়া যায়। আর এই সেকশনটা হচ্ছে ওদের কিছু প্রোডাক্ট থাকে যা ওরা স্যাম্পল আকারে ওখানে যারা কাস্টমার আসে তাদেরকে একটু একটু প্যাকেটের মধ্যে ওরা টেস্ট করার জন্য দেয়। আমরা যেদিন গিয়েছিলাম এই সেকশনটাতে তারা একটা পুদিনা পাতার চাটনি, যা ব্রেডের সাথে জ্যামের মতো করে খেতে হয়, সেটা স্যাম্পল আকারে দিচ্ছিল। তো আমিও সেখানে নিয়ে একটু টেস্ট করে নিলাম, খারাপ না, ভালোই ফ্লেভারটা ছিল। ওরা বলছিল এই ছোট্ট বোতলটার দাম 1480 ইয়েন। আর আমাদের পরিবারের সবাই যেহেতু পাস্তা খেতে খুব পছন্দ করে, তাই আমার হাজব্যান্ড এই পাস্তার প্যাকেটটা দেখেও নিজেকে সামলাতে পারলো না। আর নুটেলা অফকোর্স আমার মেয়ের জন্য এটা নিতেই হয়। সেখানে ছিল বিভিন্ন টাইপের পিনাট বাটার, বাট আমাদের সবার নুটেলা ফেভারেট, তাই আমরা অল টাইম নুটেলাটাই চুজ করি। বিকজ নুটেলাটা খেলে আমার ছোটোবেলায় যে আমি নুসিলা খেতাম ওটার ফ্লেভারটা অনেকটাই আমার মনে পড়ে যায়। শুধু শপিং করতে যাওয়ার জন্য না, অনেকে কস্টকোতে ঘুরতে যাওয়ার জন্য কিছুটা ভালো টাইম স্পেন্ড করার জন্যও যায়। এটা হচ্ছে চিপসের সেকশন, যেখানে আমেরিকান আর জাপানিজ বিভিন্ন চিপসের আইটেম দিয়ে সাজানো। আর এই বাকেটটা হচ্ছে পুরোই আলুর চিপস। এটা দেখতে কিছুটা কলকাতায় গেলে যে ঝুরি ভাজা খাওয়া হয় সেটার কথা মনে পড়িয়ে দেয়। আমি কি ঠিক বললাম? যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই এই কস্টকো ভ্যালেন্টাইন্সের দিবসের কথাটা মাথায় রেখে বিভিন্ন ফুল দিয়ে এই সেকশনটাকে সাজিয়ে দিয়েছে, যাতে গ্রাহকরা তাদের পছন্দ মতো ফুলও এখান থেকে কিনতে পারে। ও আমি তো ভুলেই গেছি, কস্টকোতে কিন্তু বিভিন্ন টাইপের ফার্নিচারও পাওয়া যায়। আর কস্টকোর এক সাইডে আমেরিকান মেডিসিনের একটা শপও থাকে। কেউ যদি আমেরিকান কোনো ওষুধ খেতে চায় তারা ইচ্ছা করলে ওখান থেকে কিনতে পারে। এটা হচ্ছে কস্টকোর ভেতরে একটা স্পাইসের সেকশন, যেখানে আপনারা কম করেও হলেও 50 টাইপের বেশি লবণের ফ্লেভার পেয়ে যাবেন। কস্টকো এত বড় যে প্রত্যেকটা সেকশনের ঘুরে ঘুরে ভিডিও করে দেখানো সত্যিই খুব কষ্টকর। তাই আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনে সেগুলোকে বিলিং করে চলে গেলাম কস্টকোর সেই বিখ্যাত ফুড কোর্টে, যেখানে আপনারা আসলে পাবেন অনেক বড় পিৎজা বাট খুবই রিজনেবল প্রাইসে। কস্টকোর এই ফুড কোর্টে সিজন অনুযায়ী বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। যেমন এখন হচ্ছে উইন্টার, তাই এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাবে। তবে হ্যাঁ, আমার এখানকার রাসবেরি ফ্লেভারের আইসক্রিমটা খুবই খুবই পছন্দের। কস্টকোর এইখানে যে পিৎজা স্লাইসগুলো পাওয়া যায় সেটাও অনেক বড় বড়। আমরা যেহেতু 2 জন আর ছোট একটা বাচ্চা,
তাই আমরা 2টা পিৎজা স্লাইস নিয়েছিলাম আর 2টা আমাদের ফেভারিট আইস ল্যাটে নিয়েছিলাম, আইসক্রিমও নিয়েছিলাম, বাট সেটার ভিডিওটা আমার আর করা হয়ে ওঠেনি। শপিং, খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরে আমাদের এখন পালা হচ্ছে বাড়ি ফেরার। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার নেক্সট ভিডিও আপনাদের আরও ভালো লাগবে। এই কামনায় আমি আজকে আমার ব্লগ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।